হচ্ছে। তো আমরা এখন স্ক্রিনটি শেয়ার করে দেব। স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ, অলরেডি স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আমরা সকলে কি স্ক্রিন দেখতে পাচ্ছি? একটু কনফার্ম করবেন। সকলে জি স্ক্রিন ভাইয়া। দেখতে পাচ্ছেন? ওকে, জি ঠিক ভাইয়া, দেখা আছে। যাচ্ছে। তো আমি এটাকে মিনিমাইজ করতেছি এখান থেকে। ওকে। তো যেটা করব, প্রথমে চলে যাব এখান থেকে দিস পিসি, এখান থেকে চলে যাব লোকাল ডিস্ক, এখান থেকে পাইথন উইথ ফ্রি ক্লাস, এখান থেকে চলে যাব পোর্টফোলিও। আমরা এটাকে আমাদের ভিএস কোডে ওপেন করে ফেলবো, সিএমডি, তারপর কোড স্পেস ডট ইন্টারপ্রেস করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডগুলো কিন্তু ভিএস কোডে ওপেন হয়ে গেছে। ওকে। আমরা প্রথমে এটাকে রান করব। রান করে আমাদের এটা অ্যাক্টিভ করা আছে। So এখন আমরা কি করব, সিডি দিয়ে মাই প্রজেক্টের ভিতরে ঢুকবো, তারপর পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার। ওকে, রান সার্ভার হুম। দিয়ে আমরা রান করে ফেললাম। এখন এখান থেকে আমি চলে যাব একটি নতুন ট্যাবে, তারপর আমি এটাকে এখান থেকে রান করলাম, এন্টার প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু রান হচ্ছে। ওকে, কিন্তু এতে অনেক সময় নিচ্ছে। ইন্ডেক্স পার্সোনাল বুটস্ট্র্যাপ, ঠিক আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে রান হয়ে গেছে। ওকে, যদি এরকম ঘুরে তাহলে যেটা করবেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল F5 এ ক্লিক করলে তাহলে সে ভালো মতো রিফ্রেশ নেবে। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের আহ, যতটুকু কাজ কমপ্লিট হয়েছিল সেটা হচ্ছে যে সার্ভিসে ক্লিক করলে আমরা সার্ভিসগুলোকে আমরা ডাইনামিক করতে পেরেছি, এবং এখানে ক্লিক করলে ওই সার্ভিস রিলেটেড আমরা ডাটাগুলোকে এখানে শো করতে পেরেছি। ওকে, আজকে যে কাজটা শিখবো আমরা সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কন্টাক্ট নামে যে একটা মেনু আছে, এই কন্টাক্ট মেনুতে ক্লিক করলে কন্টাক্ট পেজ ওপেন হবে। So আমরা সেই পেজটাকে আগে ওপেন করি, ঠিক আছে। তো ওপেন করার জন্য চলে যাব ভিএস কোডে, এবং এটাকে ছোট করে আমার এই ফাইল যেখানে আছে, ফাইল যেখানে আছে আমি সেখানে চলে যাব। সেটা আছে কোথায়? ডাউনলোডে মেবি। এখান থেকে হচ্ছে এটা না, পার্সোনাল। ওকে, পার্সোনালের ভিতরে আছে। আমরা নিব এখন কন্টাক্ট। কন্টাক্ট কোনটা? এই হচ্ছে কন্টাক্ট। এটাকে ধরে চলে যাব ভিএস কোডে, এখানে ছেড়ে দেব টেমপ্লেটস এর ভিতরে। ওকে, তো আমাদের কাজগুলো শেষ আপাতত। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা হেড ট্যাগের ভিতরে একটু বড় করে দিচ্ছি। প্রথমে আমরা হেড ট্যাগের ভিতরে এটাকে লোড করব। কি করব? লোড করব কাকে? স্ট্যাটিক কে, তাই না? তারপরে অ্যাসেটস গুলোকে আমরা স্ট্যাটিক করব। আমি এটাকে ফাইন করে ফেললাম। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে মডুলাস, তারপর লিখবো স্ট্যাটিক। এখানে স্পেস দেওয়া যাবে না, তাহলে সমস্যা করে স্পেস দিলে। তারপরে সিঙ্গেল কোটেশন, তারপরে আমরা এখানে অ্যাসেটস যে নামটা ছিল ওই নামটা এখানে লিখে দিচ্ছি। তারপরে ফাইন করে রিপ্লেস করে ফেললাম। এখন আমরা ক্লোজিং করব। ক্লোজিং করার পর আমরা এখন কি করব, এখানে আমরা এখন পিএনজি। এখানে ডট পিএনজি, তারপর সিঙ্গেল কোটেশন, তারপর এখানে স্পেস। মডুলাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখানে ওএনজি হয়ে গেছে, লিখতে হবে পিএনজি। ওকে, রিফ্রেশ করে ফেললাম। তারপরে সিএসএস ডট সিএসএস। ওকে, এটা কি করে ফেললাম, রিপ্লেস করে দিব। এটার ঝামেলা শেষ। তারপর আর কি আছে? তারপর হচ্ছে একদম শেষে ডট জেএস। হ্যাঁ, এটাকে ফাইন করব। তারপরে এখানে পেস্ট। ওকে, তারপরে এখানে দুইটা হয়ে গেছে, আমরা এটা কেটে ফেলবো। কেটে ফেললাম। আমাদের কাজ মূলত এতটুকু শেষ। এখন আমরা যেটা করব, এই কন্টাক্টের জন্য একটা ভিউ তৈরি করব, তাই না? ভিউ তৈরি করতে হবে না আমাদেরকে? ভিউজ তৈরি করতে হবে। ঠিক আছে, আমি এই ফাঁকাটা করে ফেললাম। তো কন্টাক্ট ফাইলটা যেহেতু আমি রান করাবো, সো আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে। তাহলে আমি একটু বড় করে দিচ্ছি। তাহলে লিখতে হবে এখানে ডেফ, তারপর লিখতে হবে কন্টাক্ট, যেহেতু আমি কন্টাক্ট নিয়ে কাজ করব, ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট। ওকে, তারপর কোলন, তারপর কি রিটার্ন, তারপর হচ্ছে রেন্ডার, ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট, তারপর কমা, সিঙ্গেল কোটেশন, আমার ফাইলের নাম কি? কন্ট্যাক্ট। কোথায়? কন্টাক্ট। ওকে, কন্টাক্ট ডট এচটিএমএল। ওকে, আচ্ছা, এখন এই কন্টাক্ট নামে এখন আমাকে একটা ইউআরএল তৈরি করতে হবে। ইউআরএল আমি এই জায়গা তৈরি করে এটা কপি করলাম, জাস্ট এখানে লিখে দিচ্ছি কন্টাক্ট। ওকে, আর এখানে হবে আমাদের কন্টাক্ট। আমি এটা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা সবগুলোকে কিভাবে আমরা ইম্পোর্ট করে ফেলতে পারি। সবগুলো কেটে আমি স্টার দিয়ে দিলাম এখানে। তারপর এখানে হবে আমার ফাংশন নেম কন্টাক্ট, এখানে হবে আমি কন্টাক্ট দিয়ে দিলাম ইউআরএল নেম। ওকে, এই কন্টাক্টটা কপি করব, কপি করে চলে যাব কোথায়?
ইন্ডেক্স ফাইলে এখানে মেনু আছে কোথায়, সেই মেনুতে আমরা এই ইউআরএলটাকে হিট করব যাতে করে কন্টাক্টে ক্লিক করলে আমাদের ওই পেজটা ওপেন হয়। ঠিক আছে, এই হচ্ছে কন্টাক্ট, এই হচ্ছে আমাদের ইউআরএল, এটা কেটে ফেললাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট মডুলাস ইউআরএল সিঙ্গেল কোটেশন, এই হচ্ছে কন্টাক্ট। এখন আমরা যদি চলে যাই আমাদের এই পেজে, হোম পেজে চলে আসলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, এখন এই যে কন্টাক্টে ক্লিক করলে আমাদের পেজটা ওপেন হবে। দেখেন তো কন্টাক্টের পেজটা ওপেন হয়েছে কিনা, ওপেন হয়েছে কন্টাক্টের পেজ? হ্যাঁ, ওপেন হয়েছে কিনা? ওপেন হয়ে গেছে। আমরা এতটুকু কাজ কিন্তু সবাই পারি, তাই না? আমি কিন্তু এই জন্য কিন্তু দাব কিন্তু করে গিয়েছি, অত কিন্তু বুঝাই নাই, কারণ আমরা বিগত 3টা ক্লাস শুধু এগুলোই শিখতেছি নাকি? হ্যাঁ, জি ভাইয়া। ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমরা তো কন্টাক্ট পেজটাকে ওপেন করতে পারলাম। এখন আমরা চাইলে আমাদের ঠিকানা আমরা চেঞ্জ করতে পারবো না, স্ট্যাটিক ভাবে মেল চেঞ্জ করতে পারবো, নাম্বার চেঞ্জ করবো, এগুলো তো জাস্ট স্ট্যাটিক। ওকে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে একজন ইউজার সেখান থেকে নাম, তার ইমেল, তার সাবজেক্ট, মেসেজ লিখে সেন্ড বক্সে ক্লিক করবে। কোথায় ক্লিক করবে? সেন্ড বক্সে ক্লিক করবে। তো এই সেন্ড বক্সে ক্লিক করার জন্য আমরা এখন কি করব, আমরা এর জন্য একটি মডেল ক্রিয়েট করব যেখানে এই ডাটাগুলো আমরা ওই মডেলে সেভ করব বা ওই টেবিলে সেভ করব। কোথায় সেভ করব? ওই টেবিলে সেভ করব। ঠিক আছে, তো আমাদের এখন এখানে কি কি আছে এটা ভালো মতো খেয়াল করবেন, ভালো মতো খেয়াল করবেন। আমাদের এখানে আছে নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। ওকে, আমি চলে যাব এখান থেকে ভিএস কোডে, এখান থেকে চলে যাব মডেলসে। এখন আমরা নতুন করে একটা কি করব, মডেল তৈরি করব। যে মডেলে মানে মডেল তৈরি করা মানে হচ্ছে একটা টেবিল তৈরি করা, রাইট কিনা? এটা টেবিল তৈরি করা। ওকে, তো আমি একটা ক্লাস তৈরি করে ফেলতেছি এখান থেকে, ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের নাম হবে কন্টাক্ট, এটা হচ্ছে ক্যাপিটাল দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখান থেকে হচ্ছে মডেলস ডট ক্যাপিটাল এম দিয়ে মডেল। ওকে, তারপর কোলন দিয়ে লাইনটি ক্লোজ করে ফেললাম। তারপর এখন যেটা করব আমরা এখন ওই ফিল্ডগুলো লিখবো। তাহলে আমাদের লাগবে হচ্ছে নেম, তো আমি 4 ফিল্ড দিয়ে দিচ্ছি, 4 ফিল্ড, এটা নামই থাকবে। ম্যাক্স লাইন দিয়ে দিচ্ছি 100 ওয়ার্ড। ওকে, তারপর আমি এগুলো কেটে ফেলতেছি এখান থেকে। তারপর লাগবে হচ্ছে ইমেল, আমি এটা কপি করলাম, জাস্ট এখানে লিখে দিব ইমেল, আর এখানে 4 ফিল্ডের পরিবর্তে লিখে দিব ইমেল ফিল্ড। হ্যাঁ, কে যেন জয়েন করেছে না? আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছেন, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখন এখানে ইমেল দিলাম, আর এখানে দেবো হচ্ছে ইমেল ফিল্ড, ইমেল ফিল্ড। ইমেল ফিল্ডে আমাদের ম্যাক্সেন্ডার কোনো দরকার নেই। তারপর একটু মিউট করে ফেলি। হ্যাঁ, তারপর আমরা এটা কপি করলাম, তারপর দেবো হচ্ছে সাবজেক্ট, জাস্ট এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট। ওকে, তাহলে চার্জার এখানে দেবো হচ্ছে 4 ফিল্ড, এখানে কি দেবো? 4 ফিল্ড। এখানেও ম্যাক্স লাইনটা দিয়ে দিচ্ছি, আমরা এটা কপি করে এই ম্যাক্স লাইনটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কি একটা মেসেজ, তাই না? আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি মেসেজ, এটা 4 ফিল্ডই থাকলো। মেসেজ যেহেতু অনেক বড় হতে পারে, সো আমি এখানে শূন্যটা বাড়াই দিলাম, মানে 1000 ওয়ার্ড লিখতে পারবে সে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আমরা এটা তৈরি করে ফেললাম। এখন কি করব, অবশ্যই আমাদেরকে এখন এটাকে মাইগ্রেশন করতে হবে। তাহলে আমি এটাকে মাইগ্রেশন করে ফেলবো, পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশনস। ওকে, এন্টার প্রেস করলাম, হয়ে গেছে। এখন আমরা এটাকে মাইগ্রেট করব, তাহলে পাইথন, হ্যাঁ, পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট, এন্টার প্রেস করলাম, মাইগ্রেট হয়ে গেছে। এখন কি করবো, এটাকে রান করব। রান করার আগে আমরা যেটা করব, আমাদের অ্যাডমিন থেকে আমরা এটাকে রেজিস্টার করব। তাহলে এখানে আমাদের ইম্পোর্ট করার দরকার নেই, আমরা স্টার প্রেস করলাম, তাহলে এই মডেল থেকে সবগুলো ইম্পোর্ট হয়ে গেছে। আমি এটাকে কপি করে তারপর এখানে জাস্ট লিখে দিলাম কন্টাক্ট। ওকে, কন্টাক্ট, আচ্ছা এটা তো রেজিস্টার হয়ে গেল। এখন আমরা এটাকে রান করতে পারি, রান সার্ভার। তারপর এখন যদি চলে যাই আমাদের আহ কোথায়, অ্যাডমিন প্যানেলে, এ হচ্ছে অ্যাডমিন, এ হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন, এখানে হবে অ্যাডমিন, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলাম, তো আমরা দেখতে পাচ্ছি যে কন্টাক্ট নামে একটা মডেল তৈরি হয়ে গেছে। আমাদের এগুলো কিন্তু একদম এমটি। এখন আমরা অ্যাডমিন প্যানেল থেকে এগুলোকে কি করব না, ডাটাগুলোকে দিব না। তাহলে এই ডাটাগুলো কোথা থেকে আসবে বলেন, কোথা থেকে আসবে ক্লায়েন্ট, ডাটাগুলো? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে। ফ্রম ক্লায়েন্টের সাবমিট। কাছ থেকে আসবে। মানে একজন ইউজার সে ফ্রন্ট এন্ড থেকে যখন ডাটাগুলোকে সে সাবমিট করবে, তখন আমাদের এখানে টেবিল হয়ে যাবে নাকি, মানে ডাটাগুলো এখানে চলে ঠিক আছে। আসবে। ওকে, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে,
ফার্স্ট অফ অল আমরা এখন মডেলের কাজটা করেছি। এখন এই ডাটাটাকে ওগুলোকে রিসিভ করতে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটি ফর্ম তৈরি করতে হবে। ঠিক আছে, তো ফর্মটাকে তৈরি করার জন্য আমাদের এই দেখেন এই অ্যাপের ভিতরে কিন্তু কোনো ফর্ম নেই। এখন আমাদের কি করতে হবে? ফর্মের জন্য একটি ফর্ম তৈরি করতে হবে ফর্মস ডট পিওয়াই নামে। তাহলে এই অ্যাপের উপর মাউস রাইট বাটন, এখান থেকে নিউ, তারপর এখান দেবো হচ্ছে ফর্মস ডট পিওয়াই। ঠিক আছে, ফর্মস ডট পিওয়াই নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি। ঠিক আছে, আচ্ছা, কি নামে? ফর্মস ডট পিওয়াই নামে। ওকে, তারপর এখন আমরা এখানে কি করব? ফর্মস ডট পিওয়াই, আমাদের এখানে একটি ফর্মস নামে একটা বিল্ট ইন মডিউল আছে যেটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তাহলে সেটা পাবো কোথায় আমরা? দেখেন, আপনি যদি সার্চ করেন যে ফর্মস ইন জ্যাঙ্গো, ফর্মস ইন জ্যাঙ্গো, এন্টার প্রেস করলাম, দেখি জ্যাঙ্গো ফর্মস গিগ শোসে কি আছে। হ্যাঁ, জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, এই দেখেন এখানে ফর্ম জ্যাঙ্গো থেকে ইম্পোর্ট করেছে ফর্মস, দেখছেন? আমরা চাইলে কি করতে পারি? আমরা এটা কপি করতে পারি, এখান থেকে কপি করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, চলে যাব ভিএস করে, এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট, ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস। সবাই ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি? এটা হচ্ছে বিল্ট ইন জ্যাঙ্গো থেকে আমরা এটাকে ইম্পোর্ট করেছি ফর্মসটাকে, কারণ ফর্মস নামে একটা মডেল অলরেডি তৈরি করা আছে, আমরা সেটাকে নিয়ে ব্যবহার করব। তারপর যেটা করব, একটা ফর্মস তৈরি করতে হবে, তো একটা ক্লাসের মাধ্যমে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। ক্লাস মানে ক্লাসের নাম দিতে হবে। আমি এখানে আমার মাল্টিপল ক্লাস তৈরি হতে পারে, তো আমি এই জন্য যেহেতু কন্ট্যাক্ট নিয়ে কাজ করছি, so আমি এখানে দিব হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। কি দেব? কন্ট্যাক্ট ফর্ম। দেখেন আমার কন্ট্যাক্ট নামে তো একটা অলরেডি তো একটা ভেরিয়েবল আছে, আছে না? একটা ক্লাস নেম আছে না মডেলের ভিতরে? মডেলের ভিতরে আছে। আমি এখন যেহেতু এখানে ফর্ম নিয়ে কাজ করছি, সেই জন্য কন্ট্যাক্ট ফর্ম নাম দিলাম, যাতে করে বুঝতে পারি এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ফর্মের ভেরিয়েবল বা ক্লাসের নেম। ওকে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে ফর্মস, ওই যে উপরে যেটাকে আমরা ইম্পোর্ট করেছিলাম ওই লেখাটা আমাদের এখানে লিখতে হবে, ফর্মস। হ্যাঁ, এই যে ফর্মস, এটাকে লিখতে হবে, এই যে উপরে যেটা ইম্পোর্ট করা এটা। তারপর লিখতে হবে আমাদেরকে ডট দিয়ে ক্যাপিটাল এম দিয়ে মডেল, ক্যাপিটাল এম দিয়ে কি লিখতে হবে? লিখতে হবে মডেল ফর্ম। কি লিখতে হবে? চলে আসছে মডেল ফর্ম। এটা হচ্ছে জ্যাঙ্গোর ভিতরে একটি মডেল ফর্ম আছে বিল্ট ইন তৈরি করা এই ফর্মস এর ভিতরে, আমরা সেটাকে নিয়ে আসলাম। সেটাকে নিয়ে এসে আমরা কোলন দিলাম, ক্লোজ করে এখন আমরা কি করবো? এখানে ফিল্ড গুলোকে লিখবো। So, আমাদের এখন এখানে উইজেট ব্যবহার করেও আমরা ফিল্ড গুলো লিখতে পারি, আর উইজেট ছাড়াও লিখতে পারি। তো উইজেট ছাড়া লেখাটাই বেটার, আর উইজেট দিয়ে লিখলে তখন আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা একসাথে হয়ে যাবে। আমরা সেটা করব না, এটা আসলে স্ট্যান্ডার্ড না। তো আমরা যেটা করব এখন এই ক্লাসের ভিতরে এখন আরেকটা ক্লাস তৈরি করব যার নাম হচ্ছে মেটা ক্লাস। ওকে, কোথায় তৈরি করব? এই ক্লাসের ভিতরে। তাহলে ক্লাস এর নাম হচ্ছে মেটা, যার নাম কি? মেটা। ওকে, এটার নাম হচ্ছে মেটা ক্লাস। আচ্ছা, এই তো আমরা নামগুলো এখন কি যেটা করব, ডিফল্ট? এগুলা কি চেঞ্জ হবে? হ্যাঁ এটা বিল্ট ইন, এটা বিল্ট ইন। এই মেটা ক্লাসটা কি মেটা, আপনাকে ওই নামে লিখতে হবে। তো আমরা কি করব? এখানে ক্লাস, এটা হচ্ছে মেটা। ওকে, মেটা ক্লাস। তো আমরা এখন এর নাম দিলাম হচ্ছে মেটা। মেটা দেওয়ার পর এখন এখানে কোলন দিব, কোলন দিয়ে আমরা কি করব? ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর এখন আমাদের এই যে কন্টাক্ট ফর্মটা আমরা যে রিসিভ করব, সেই রিসিভটা করে আমরা কোথায় রাখবো? আমাদের একটা মডেল আছে, তাই না? তো আমরা এখানে লিখতেছি হচ্ছে মডেল, তারপর এখানে ইকুয়াল টু দিয়ে আমরা কোন মডেলকে নিয়ে কাজ করব? এখানে কাজ করব হচ্ছে এই কন্টাক্ট মডেলটাকে নিয়ে। তাহলে প্রথমে আমাদেরকে এখানে এটাকে ইম্পোর্ট করতে হবে। আমি প্রথম তাহলে এটাকে ইম্পোর্ট করলাম, ফর্ম ডট মডেলস ডট, সরি কমা হয়ে গেছে এখানে, ডট মডেলস, তারপর হবে ইম্পোর্ট, তারপরে হবে এখানে আমি এখানে স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমার মডেল যতগুলো আছে তুমি সবগুলো এখানে ইম্পোর্ট করে ফেলো। আচ্ছা, এখন আমরা কি করবো? এখানে ওই যে কন্টাক্ট নামে যে একটা মডেল আছে সেই মডেলকে দিয়ে দিব এখানে। ওই যে কন্টাক্ট, দেখেন আমি কিন্তু এখানে ক্যাপিটাল সি দিয়ে লিখেছি, এই যে এই মডেল নামটাকে কন্টাক্ট। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ওই মডেল নামটা কন্টাক্ট। ওকে, সবাই কি বুঝতে পেরেছে এতটুকু? জি। একটু ফাঁকা তৈরি করলাম এখান থেকে, কন্টাক্ট। এখন আমি এই যে কন্টাক্ট মডেলের কোন কোন ফিল্ড গুলোকে ব্যবহার করব বা কোন কোন ফিল্ড গুলোকে আমি রিসিভ করব, সেটাকে এখন আমাকে এখানে বলতে হবে। তো এটা হচ্ছে ফিল্ডস নামে একটা ভেরিয়েবল আছে, ফিল্ড কি নামে? কি নামে? ফিল্ড। ওকে, FIELDE নাকি ফিল্ড, নাকি ফিল্ডস এস হবে, সরি ফিল্ডস। ওকে,
তো ফিল্ডস লেখার পর আমরা এখান থেকে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এখন যেটা করব এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা যে ফিল্ডগুলোকে ব্যবহার করব এই ফিল্ডগুলো এখানে লিখতে Name. হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে হচ্ছে স্ট্রিং আকারে, আমি এখানে ডবল Name. কোটেশন দিয়ে লিখলাম, একটা হচ্ছে নেম, তাই না, নেম, তারপর কমা দিই, Comma. আবার দেব কোটেশন, তারপর আরেকটা যেন কি ফিল্ড আছে আমাদের, Email. ওকে, ইমেল। একদম হুবাহু এই যে মডেলের ভিতরে যেই নামগুলো আছে আপনাকে হুবাহু এই নামগুলো কিন্তু ব্যবহার করতে হবে, এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি এগুলো কপি করলাম, কপি করে চলে যাবো ফরমসে, আমি কোথায় এগুলোকে পেস্ট করে রাখলাম, ওকে। তাহলে আমার নামটা আমি কাট করলাম, এখানে আমরা বসাই দিলাম যাতে করে কোনো ভুল না হয়, ইমেল, এখানে বসাইলাম ইমেল, ওকে। তারপর এটা হচ্ছে সাবজেক্ট, এটা কপি করলাম, Subject. কপি করে কমা দিব, অবশ্যই কিন্তু কমা দিতে হবে, ঠিক আছে। এখানে পেস্ট করে দিলাম সাবজেক্ট, আবার ডাবল কোটেশনের বাইরে কমা দিলাম, তারপর এখানে ডাবল কোটেশন, এখানে দিলাম মেসেজ, ওকে, এই যে মেসেজ, স্পেসটা কেটে দিলাম, নো প্রবলেম, স্পেস থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, হ্যাঁ। আমি এখন এগুলো কেটে ফেললাম। তাহলে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ এগুলো কি করব আমরা, রিসিভ করব। রিসিভ করে রাখবো কোথায়, এই মডেলে নাকি, এই কন্টাক্ট মডেলে। তো এই নামের সাথে সে কি করবে, এটা কম্পেয়ার করবে যে এই নাম ঠিক আছে কিনা, মানে মিলে কিনা। যখন মিলবে তখন কি করবে, সেগুলোকে তার কাছে রেখে দিবে এই কন্টাক্ট মডেলের কাছে। তাহলে আমরা যখন ইউজারের কাছ থেকে যখন ডাটাগুলোকে রিসিভ করব বা গেট করব, এটাকে বলা হয় গেট করা, সরি, যখন পোস্ট মেথড, এটাকে বলা হয় পোস্ট করা। যখন ফ্রন্ট এন্ড থেকে যখন কোনো ডাটা পোস্ট হবে, ডাটা কি হবে, পোস্ট হবে, তখন ওই ডাটাটাকে কি করতে হবে, আমাদেরকে রিসিভ করতে হবে। হ্যাঁ, পোস্ট ডাটা দুই ভাবে আদান প্রদান হয়, একটা হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে আর একটা হচ্ছে গেট মেথডের মাধ্যমে। তো এটা হচ্ছে পোস্ট মেথড, যখন কোনো ফ্রন্ট এন্ড থেকে কোনো ডাটাকে পোস্ট করা হয় বা দেওয়া হয় সেটাকে বলা হয় পোস্ট মেথড, ঠিক আছে। তো পোস্ট মেথড রিসিভ করতে হলে আপনাকে একটা ফর্মের সাহায্য নিতে হবে এভাবে, ঠিক আছে। তো আমাদের ফর্ম অলরেডি তৈরি করা শেষ, এখন আমরা যেটা করব এই ফর্ম, এই যে কন্টাক্ট ফর্মটাকে নিয়ে আমাদেরকে এখন একটি ফাংশন তৈরি করতে হবে। তাহলে কি ফাংশন, এই যে আমাদের একটি ফাংশন তৈরি করা আছে অলরেডি, কন্টাক্ট এই যে .html ফাইলে। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করব যে যখন আমাদের এই ডাটা যখন পোস্ট করা হবে, ডাটা যখন কি করা হবে, পোস্ট করা Then হবে, করা হবে। হ্যাঁ, এই ডাটা যখন পোস্ট করা হবে তখন যাতে আমাদের এগুলো কি হয়, হ্যাঁ, রিসিভ হয়, ঠিক আছে। এখন কিভাবে রিসিভ হবে, এই জন্য আমরা এখন একটা কন্ডিশন দিব এখানে। আমরা ইফ কন্ডিশন শিখছিলাম না, ইফ স্টেটমেন্ট শিখেছিলাম। তাহলে আমি ইফের মাধ্যমে একটা কিছু চেক করতে পারি, ইফ যদি আমাদের এখানে দেখেন রিকোয়েস্ট প্যারামিটার কিন্তু পাস করা আছে, আছে না, হ্যাঁ, রিকোয়েস্ট প্যারামিটার পাস করা আছে। তাহলে এখন বলতে পারি রিকোয়েস্ট, ইফ যদি রিকোয়েস্ট ডট মেথড, রিকোয়েস্ট ডট মেথড, কি লিখলাম কই, রিকোয়েস্ট ডট মেথড। তাহলে এখন বলতে পারেন তাহলে রিকোয়েস্টের ভিতরে মেথড কোথায় পাইলাম, এই মেথড আমাদের টেমপ্লেটের ভিতরে আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, কিন্তু মনে রাখবেন এখানে কি লিখেছি, মেথড লিখেছি, রিকোয়েস্ট ডট মেথড। অর্থাৎ যখন মেথডকে রিকোয়েস্ট করা হবে, যখন মেথডকে কি করা হবে, রিকোয়েস্ট করা হবে, ঠিক আছে, তখন আমাকে চেক করতে হবে ওই ওই যে যেই রিকোয়েস্টটা করা হয়েছে, যে রিকোয়েস্ট ডট মেথড, ডট মানে কি, রিকোয়েস্টের ভিতরে একটা মেথড, একটা মেথড আছে যেটা রিকোয়েস্ট করা হবে, ওই রিকোয়েস্ট মেথডটা যদি কি হয়, ইকুয়াল ইকুয়াল কি হয়, ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, দেখেন কি লিখেছি আমি, ক্যাপিটাল পোস্ট লিখেছি, আপনি এখানে স্মল লিখতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে, কিন্তু আপনি এখানে ক্যাপিটাল ইউজ করাটা কি বেটার হবে, ওকে। আবার আপনি স্মল দিয়ে ব্যবহার করতে পারবেন, তাহলে আপনাকে কন্ডিশন দুইটা লিখতে হবে, তখন লিখতে হবে এন্ড রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল যদি ক্যাপিটাল মানে স্মল পোস্ট হয় তাহলে সেটাও লিখতে হবে, ওকে। তো রিকোয়েস্ট ডট মেথড অর্থাৎ যেই মেথডটা মানে যেই মেথডটা রিকোয়েস্ট করা হবে বা ওই রিকোয়েস্টের ভিতরে যে মেথডটা থাকবে, ওই মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, তাহলে এই মেথডটা কোথায় পাইলাম, পোস্টটা কোথায় পাইলাম, সেটা আমরা একটু পর দেখবো, সেটা আমরা টেমপ্লেটে যাই দেখবো, ঠিক আছে, ওকে। তো এই যে মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, তারপর তাহলে কি হবে, পোস্ট হলে আমরা এখন এখানে কোলন দিই, লাইনটি ক্লোজ করলাম, যদি পোস্ট হয় আমরা কিন্তু একটা কন্ডিশন দিলাম, এটা কি একটা কন্ডিশন, যে রিকোয়েস্ট ডট মেথড, এই মেথড ইকুয়াল ইকুয়াল মানে এই মেথডের সাথে কম্পেয়ার করা হচ্ছে, যে মেথডের সাথে যদি এই ক্যাপিটাল পোস্ট যদি কি হয়, এক হয়, তখন কিন্তু Method. আমাদের এই স্টেটমেন্টের ভিতর ঢুকবে, রাইট, হ্যাঁ, এই স্টেটমেন্টের ভিতরে ঢুকবে। তো যখন এই স্টেটমেন্টের ভিতরে ঢুকবে তখন আমি বলবো, তাহলে আমি একটা ভেরিয়েবল তৈরি করতেছি ফর্ম নামে, ফর্ম ইকুয়াল টু, এখন আমাদের
তাহলে এখন এখানে কি কাজটা করবে, ওই যে কন্টাক্ট ফর্ম, এই যে ফর্মস এর ভিতরে কন্টাক্ট ফর্ম, এটাকে আমরা এখন ওখানে লিখে দিব ভিউস ইকুয়াল টু কন্টাক্ট ফর্ম। অর্থাৎ এই যে ফর্মস এর ভিতরে যেটা আমরা ফর্ম একটা ক্লাস তৈরি করেছিলাম কন্টাক্ট ফর্ম নামে, এইটাকে আমরা এখানে বললাম। কেন বললাম, যে যখন আমাদের এইটা পোস্ট করা হবে আমাদের টেমপ্লেট থেকে, তখন ডাটাটা আসলেই পোস্ট কিনা, আসলে কি কিনা পোস্ট কিনা, অর্থাৎ এই কন্টাক্ট ফর্মের যে ফিল্ড গুলো আছে, এই ফিল্ডের সাথে আসলে সেই ফিল্ড গুলো মানে ঠিক আছে কিনা, বা ঠিকঠাক মতো ডাটাটা আসছে কিনা। যদি ঠিকঠাক মতো ডাটাটা চলে আসে, হ্যাঁ, আমরা এখন সেটা চেক করতেছি এখানে। তাহলে কন্ট্যাক্ট ফর্ম, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে হবে রিকোয়েস্ট। হ্যাঁ, এই যে রিকোয়েস্ট ডট পোস্ট ডট পোস্ট লিখতে হবে এখানে। ঠিক আছে, অর্থাৎ যখন আমাদের এটা ট্রু হবে, যদি মেথড ইকুয়াল যদি পোস্ট হয়, অর্থাৎ টেমপ্লেট থেকে যেই ডাটাটা পাঠানো হয়েছে ওটা যদি পোস্ট আকারে হয়, তখন সে চেক করবে যে কন্ট্যাক্ট ফর্মের সাথে ওর আবার রিকোয়েস্ট ডট পোস্ট, ওই পোস্টের ডাটাটা এর সাথে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তখন আবার চেক করতে হবে মিল আছে। যে আসলে ডাটাটা ভ্যালিড কিনা, ডাটাটা কি কিনা ভ্যালিড কিনা। তাহলে আমরা এখন এর ভিতরে আরেকটা আমরা ইফ ব্যবহার করতে পারি, যেটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। আমরা এখন এখানে আরেকটা ইফ ব্যবহার করব, ইফ যদি ফর্ম, অর্থাৎ দেখেন এই যে ফর্মের ভিতরে এখন যখন ডাটা পোস্ট করবে, পোস্ট করার পর আসবে কোথায়, আমাদের এখানে এখন চেক করতে হবে যে কন্টাক্ট ফর্মের ভিতরে যেই ডাটাগুলো আছে বা যেই ফিল্ডগুলো আছে, সেই ফিল্ডগুলো পোস্ট মেথডের সাথে বা পোস্টের সাথে মিলতেছে কিনা। যদি মিলে, তাহলে সেই ডাটাগুলো থাকবে কোথায়, ফরমের কাছে। কার কাছে থাকবে, ফর্ম ভেরিয়েবলের কাছে থাকবে। তাহলে এখন চেক করবো এই ফর্ম ভেরিয়েবলের ভিতরে যে ডাটাগুলো আছে, ফর্ম ডট ইজ ভ্যালিড, ডট কি আন্ডারস্কোর ভ্যালিড, কি ভ্যালিড, ফর্ম ডট ইজ ভ্যালিড। অর্থাৎ ফর্ম যদি ফর্ম ডট ইজ ভ্যালিড হয়, অর্থাৎ ফর্মের ভিতরে যে ডাটাগুলো আছে সেটা কি ভ্যালিড কিনা, সেটা কি কিনা ভ্যালিড কিনা। তাহলে ভ্যালিড হচ্ছে একটা মেথড, সেখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে, তারপর কি করবো আমরা, এখানে কোলন দিয়ে লাইনটি ক্লোজ করলাম। যদি এটা কি হয়, ভ্যালিড যদি হয়, এখানে আমরা কিন্তু ইফ কন্ডিশন দিয়েছি, যদি ফর্ম ডট ইজ ভ্যালিড যদি হয়, তাহলে কি করবা তুমি, তাহলে ফর্ম ডট সেভ, ফর্ম ডট কি সেভ, সেভ নামে একটা মেথড আছে, যে মেথডটা কি করবে, আমার এই ফর্মটাকে সেভ করে ফেলবে। সেভ করবে কোথায়, আমার ওই কন্টাক্ট ফর্মে। কোথায় সেভ করবে, আমার ওই বসে কন্টাক্টে সেভ করবে, কন্টাক্ট মডেলে সেভ করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন, জাস্ট সিম্পল একটা কন্ডিশন। যখন ডাটাটা পোস্ট করা হবে আমাদের টেমপ্লেট থেকে, আমি তখন চেক করতেছি যে ইফ যদি রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি পোস্ট হয়, হ্যাঁ, তাহলে এই পোস্টটা, তাহলে যদি পোস্ট হয়, তাহলে এখন কি করব আমরা, তখন আমরা মিলাবো ওই যে ফর্মের ভিতরে যেটা একটা কন্টাক্ট ফর্ম আছে, তার ভিতরে তো এই যে ফর্মস এর ভিতরে কি আছে, কন্টাক্ট ফর্ম আছে, এর ভিতরে কি আছে, আমাদের কিছু ফিল্ড আছে, নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, তাই না। এগুলো যদি কি হয়, যদি পোস্টের সাথে রিকোয়েস্ট ডট পোস্ট যদি পোস্টের সাথে যদি মিলে যায়, তখন কি করবা, এই ফর্ম ভেরিয়েবলের ভিতরে তুমি রাখবা। ওকে ফাইন, রাখার পর এখন আমার ফর্ম ভেরিয়েবলে কিন্তু একটা ডাটা আছে, যে ডাটাগুলো পোস্ট করছিল টেমপ্লেট থেকে বা একজন ইউজার। এখন আমি আবার চেক করতেছি, তাহলে ওই ফর্মটা আসলে ভ্যালিড কিনা, ফর্মটা কি কিনা ভ্যালিড কিনা। এখন বলতে পারেন যেহেতু সেই ডাটা তো চেক করেই ফেলছে, তাহলে আবার চেক করা দরকার যে ভ্যালিড কিনা। দেখেন পাইথন আপনাকে কত সিকিউর দিচ্ছে, সেটা আমরা মানে একটু পরে আরো ভালো মতো বুঝতে পারবো। এখন আমি আবার চেক করতেছি যে ভাই ফর্মের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয়, তাহলে তুমি সেভ করো। যদি ভ্যালিড হয়, তাহলে তুমি কি করো, তাহলে তুমি সেভ করো এটাকে। ওকে, আর যদি ভ্যালিড না হয়, তাহলে কি নাই, তাহলে সেভ করার কোনো দরকার নাই। ওকে, তাহলে এখন যদি সেভ হয়, এখন আমরা পারবো যখন সেভ হয়ে যাবে ডাটাগুলো, তখন সেভ হয়ে গেলে তাকে আমরা অন্য একটা পেজে, হোক সেটা একটা সাকসেস পেজ, হোক সেটা একটা হোম পেজ, আমরা যে কোনো পেজে তাকে আমরা রিডাইরেক্ট করতে পারবো বা পাঠিয়ে দিতে পারবো। এই জন্য আমরা এখন এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে রিটার্ন। হ্যাঁ, আচ্ছা রিটার্ন, তারপর এখানে লিখবো রিডাইরেক্ট। কি লিখবো এখানে, রিডাইরেক্ট। ওকে, রিডাইরেক্ট, এটা হচ্ছে একটা বিল্ট ইন মডিউল, আমরা এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট না করলে কাজ করবে না। ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর একটা সিঙ্গেল কোটেশন দেব। এখন এখানে আমরা যে ইউআরএলটা এখানে হিট করব, তাহলে আমাদের ফর্মটা যখন সেভ হবে, সেভ হওয়ার পর আমাদের এই ইউআরএল কি করবে, এটাকে রিডাইরেক্ট করবে। ঠিক আছে, এই ইউআরএল এ। তাহলে আমরা এখানে কোন ইউআরএল দিতে পারি, মনে করেন আমার যখন ফর্ম সাবমিট হবে, তখন আমি তাকে হোম পেজে নিয়ে যাব। আপনারা চাইলে একটা সাকসেস পেজ বানিয়ে সেই সাকসেস পেজে নিয়ে যেতে পারবেন। তাহলে আমি কি করব, চলে যাব ইউআরএল এ। সবার জন্য জয়েন করেছে না, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ইউআরএল আমরা কি করব, এখান থেকে ইন্ডেক্সে পাঠিয়ে দেব, যে হোম পেজে চলে যাও ভাই তুমি। তাহলে এটা কপি করলাম আমি,
কপি করে চলে যাব কোথায়, ভিউসে, এই যে এখানে বসাই দেব ওই ইউআরএলটাকে। এই যে এতটুকু বুঝতে পেরেছেন কি? নেট রেসপন্স করবেন, জি ভাইয়া। বুঝতে পেরেছেন? জি। কোনো সমস্যা আছে কারো? না। ওকে, ঠিক আছে, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এখন কি করব, এই যে আমরা ফর্ম নামে যে একটি ভেরিয়েবল তৈরি করেছি, যে ভেরিয়েবলদের ভিতরে আমাদের ফর্ম গুলো আছে, কিগুলো আছে, আমাদের কোনটা ফর্ম form? গুলো আছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখন একটি কনটেক্সট তৈরি করব এখানে, এই যে এই জায়গাতে এটা কনটেক্সট তৈরি করে ফেলি ফর্ম নামে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন, তারপর হচ্ছে ফর্ম, এটা এখানে নালেও হয়, সমস্যা নেই, তারপর হচ্ছে কোলন, আবার লিখে দিচ্ছি ফর্ম। ওকে, তো আমাদের কাজ কিন্তু এখানে ফাংশনের কাজ আপাতত শেষ। তারপর চলে যাব কন্ট্যাক্টে। ভালো মতো বুঝতে হবে, এখন কিন্তু মূল খেলা। কন্ট্যাক্টে কি খেলা? মূল খেলা। ওকে, তাহলে আমাদের কন্ট্যাক্ট ডিজাইনটা কোথায়, আমরা এখন সেটা খুঁজে বের করবো। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিজাইন, এই হচ্ছে ফর্ম, এই হচ্ছে কি আমাদের ফর্ম। ওকে, এই হচ্ছে আমাদের ফর্ম। হ্যাঁ, আজকে ক্লাস থেকে কেউ যাবেন না, কারণ আজকে আপনাদের একটি অ্যাটেন্ডেন্স হবে। কারণ আজকে ক্লাসে যারা উপস্থিত থাকবেন এবং বিগত 3টি ক্লাসে যারা উপস্থিত ছিলেন, সকলের এই সমন্বয়ে তাদেরকে আমরা কি করব, তাদেরকে মার্ক করব আমরা, ঠিক আছে? তো আজকে অ্যাটেন্ডেন্স হওয়ার আগ পর্যন্ত অবশ্যই অবশ্যই ক্লাসে থাকবেন, হ্যাঁ, অন্যথায় কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন। আজকের দিন নিয়ে কোনো অজুহাত হবে না। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই যে দেখেন ফর্ম নামে একটা এখানে ট্যাগ আছে, ফর্ম, হ্যাঁ, এই ফর্মের একটা ট্যাগ আছে এখানে। তো এই ফর্মের ভিতরে কিন্তু দেখেন এটা হচ্ছে কি, Method. এটা হচ্ছে নেম, এই যে ইউর নেম, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ইমেল, তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তারপরে এখানে হচ্ছে মেসেজ, হ্যাঁ, তারপর লোডিং ভোডিং, ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট, এত অমুক সমুক, এটা মেসেজ দেখাবে, তারপর সেন্ড মেসেজ। তাহলে এই যে ফর্ম যেটা আছে, ফর্মটা, এই ফর্মের ভিতরে এই যে অ্যাকশন নামে একটা কি আছে, একটা ভেরিয়েবল আছে। অনেক সময় আপনি দেখবেন যে অ্যাকশন নামে কোনো অ্যাট্রিবিউট থাকবে না, কি থাকবে না, অ্যাকশন নামে কোনো অ্যাট্রিবিউট থাকবে না। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করে তারপর এখানে আপনি সেটাকে অ্যাকশন দিয়ে দিবেন। অ্যাকশন দিবেন কোনটা, এখানটা ইউআরএল দিবেন, ইউআরএল সিঙ্গেল কোটেশন, কোনটাকে দিবেন, দিবেন আমাদের যে কন্টাক্ট নামে যে একটা আমরা ইউআরএল তৈরি করেছি মাত্র, এই যে কন্টাক্ট নামে এইটাকে, এই ইউআরএলটা কপি করলাম, কপি করে চলে যাব হচ্ছে কোথায়, আমাদের কন্টাক্ট পেজে, এখান দিয়ে দিব ওই ইউআরএলটাকে। এতটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ, Yes. জি ওকে। ভাইয়া। তারপর দেখেন মেথড নামে একটা অ্যাট্রিবিউট আছে এখানে ফর্ম ট্যাগের ভিতরে। আপনি অনেক টেমপ্লেট নামাবেন যেখানে দেখবেন মেথড নামে কোনো অ্যাট্রিবিউট নাই, সে ব্যবহার করে নাই, হতে পারে না এরকমের, হতে পারে। হুম। তাহলে আপনি যেটা করবেন, মেথড নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করবেন, মানে বানাবেন, লিখবেন, তারপর ওখানে এই যে পোস্ট, এই দেখছেন এখন এই পোস্টটা কোন জায়গা থেকে আসছে, দেখছেন? আমরা এটা কেটে দিয়ে আমরা ওখানে যেন কি ব্যবহার করছিলাম ফাংশনে, মনে আছে? UST, বড় হাতের। ক্যাপিটাল পোস্ট, আমরা সেটা এখানে লিখে দিব। তাহলে এখন একটু ভালো মতো খেয়াল করেন, যখন আমাদের এই ফর্মটা যখন সাবমিট হবে টেমপ্লেটে, এটা কিন্তু ইন্ডেক্স ফাইল, সরি এটা কিন্তু এচটিএমএল ফাইল, তাই না? তো আমাদের হুম। ফর্ম যখন সাবমিট হবে, তখন এই ফর্ম থেকে সে কি করবে, মেথডটা সে পাঠাবে পোস্ট আকারে। আমরা এই যে এটাকে চেক করছি, এই যে এই মেথডটাকে চেক করছি যে পোস্ট কিনা, এই যে দেখেন ভিউস এর ভিতরে চলে আসছি, এখানে বলেছিলাম যে রিকোয়েস্ট ডট মেথড, অর্থাৎ যে মেথডটাকে রিকোয়েস্ট করা হয়েছে ওই মেথডটা পিওস্ট মানে ক্যাপিটাল পোস্ট কিনা, দেখছেন? হ্যাঁ, যদি পোস্ট হয়, কারণ আমরা সেটা কি করছি, সেটা আমরা ট্যাবলেটে বলে দিয়েছি, তাহলে সে এইভাবে সেটা চেক করতে পারতেছে। ওকে, আচ্ছা, তারপর কি আছে, তারপর এগুলো না হলে চলে, এগুলো আমাদের দেখা দরকার নাই, আমাদের এই দুইটাই ছিল মূল ব্যাপার। ওকে, এখন আসি প্রথমটা, ডিপ মানে প্রথম যে ইনপুট টাইপটা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট দেওয়াই আছে নেম। নেম নামে অনেক সময় অনেক ইনপুট ট্যাগের ভিতরে নেম নামে এই অপশনটা বা এট্রিবিউটটা কিন্তু থাকে না। আপনি অনেক টেমপ্লেট নামাইবেন, দেখবেন যে সেখানে থাকে না। এটা যদি না থাকে তাহলে কি করবেন, নেম লিখবেন, নেম ইকুয়াল টু, এখানে দিবেন নেম, এই যে এই ডবল কোটেশনের ভিতরে আপনি লিখবেন আপনার ওই মডেলের ভিতরে যে ফিল্ডটা আছে এই ফিল্ডের নাম, নেমের জায়গায় নেম। ওকে, হ্যাঁ, তারপরে আবার চলে যাব কন্ট্যাক্টে, তাহলে এটা হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে ইমেল, দেখেন এখানে আমাদের এই নেম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, তাহলে আমাদের লিখতে হলো না, লিখতে হলো আর লিখতে হচ্ছে না। তারপর আসে ইনপুট নেম, এখানে সাবজেক্ট, Subject. আমরা এখন এভাবে লিখছি কিনা, আমাদের স্পেলিং যেভাবে আছে আমাদেরকে সেভাবে লিখতে হবে, সাবজেক্ট। আমি এটা কপি করলাম এখান থেকে, তারপর চলে যাব কন্ট্যাক্টে, আমি এখন এটাকে পেস্ট করে দিলাম, হ্যাঁ ঠিকঠাক আছে। তারপর হচ্ছে মেসেজ। ওকে, তো নেম, এই যে নেম ইকুয়াল টু মেসেজ, তো এই মেসেজটা আমাদের লেখাটা হতে হবে, এখানে স্পেলিং ভুল আছে,
তো আমি চলে যাব কন্ট্যাক্টে, এই দেখেন আমি এটা কেটে ফেলে তারপর এখানে পেস্ট করে দিলাম মেসেজ। ওকে, এই হচ্ছে আমাদের ফিল্ডের কাজ। তারপর যেটা করব আমরা, এই যে বাটন যে থাকবে যেখানে আমরা সাবমিট করব সেন্ড মেসেজ, ওখানে টাইপ অবশ্যই অবশ্যই সাবমিট থাকতে হবে। কি থাকতে হবে? অবশ্যই অবশ্যই সাবমিট থাকতে হবে। এখন আমি যখন এই ফর্মটা এখন যখন মানে ই করব, তখন আমার ফর্মটা সাবমিট করবে না, একটা এরর আসবে। কি আসবে? এরর আসবে। তাহলে আমরা দেখে আসি আমাদের এটা রান আছে কিনা। রান করা আছে, চলে যাব এখানে। এখন আমরা এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলাম, এরর চলে আসছে। কি এরর চলে আসছে? লোকাল ভেরিয়েবল ফর্ম রেফারেন্স বিফোর অ্যাসাইনড। ওকে, এই যে এই জায়গাতে আমাদের এরর ধরেছে, তাই না? হ্যাঁ, কি করছে? গেট এখানে যে ফর্ম, সেটাকে এখানে এরর ধরেছে। আচ্ছা, এই যে এরর যে ধরছে, যে কন্ট্যাক্ট ফর্মে এরর ধরছে, তার কারণ হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করি নাই। কি করি নাই? এই যে আমরা যেখানে লিখলাম কন্ট্যাক্ট ফর্ম, এটা কিন্তু আমরা ইম্পোর্ট করি নাই। তো ইম্পোর্ট না করার কারণে তো এরর ধরবেই। তাহলে ফর্ম, হ্যাঁ, ফর্ম ফর্ম, তারপর হচ্ছে ডট ফর্মস, ফর্মস না, ডট এফ ওয়ার্মস ফর্মস, এই চলে আসছে ফর্মস। তারপর কি ইম্পোর্ট, ইম্পোর্ট, এখানে স্টার দিয়ে দিলাম। ওকে, স্টার দিলে কি সবগুলো হয়ে গেছে। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখি এখন এররটা থাকবে কিনা। একটু ব্যাগে চলে আসলাম, রিফ্রেশ করলাম একটু ভালো মতো। ওকে, তারপর চলে যাব কন্ট্যাক্টে, এরর চলে আসছে আবার, সেই আগের সেম এরর। কি বলছে এখানে? রিডিরেক্টটা কন্ট্যাক্ট, বলছেন কি যেন লোড কি করতে বলছে? হবে। লোকাল ভেরিয়েবল ফর্ম রেফারেন্স বিফোর অ্যাসাইনমেন্ট। ওকে, আচ্ছা, আমি হ্যাঁ, ওই যে বেস করে চলে যাই। রিডিরেক্টটাতে বলছিলেন যে এটা ইম্পোর্ট করা হয় না, রিডিরেক্ট রাইট রাইট ইউজ হয় রাইট না। রাইট, থ্যাংক ইউ আপনাকে। এই যে রিডাইরেক্ট, এটাকে কি করা হয় না? ইম্পোর্ট করা হয় না। তাহলে এটা কপি করলাম, কপি করে চলে যাবে একদম উপরে। এই যে রেন্ডার, ইম্পোর্ট রেন্ডার, এর পাশে কমা দিয়ে এটাকে এখানে ইম্পোর্ট করে দিবেন। ঠিক আছে? ওকে, তারপর চলে যাব এখানে, রিফ্রেশ করতেছি, এখনো সেম এরর আছে। হ্যাঁ, সেম এরর এখনো আছে। ওকে ফাইন, নো প্রবলেম। আমাদের এখন এররটা খুঁজে বের করতে হবে। সে কি বলছে এখানে? সে কি বলছে দেখেন, এখানেও লেখা আছে লোকাল এরর, লোকাল ভেরিয়েবল ফর্ম রেফারেন্স বিফোর অ্যাসাইনমেন্ট। ওকে, সে এই ফর্মটাকে ফর্ম, আচ্ছা, এই ফর্মটাকে ইম্পোর্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা আমরা একটু কপি করব। কপি করে আমি এই কন্ডিশনের উপরে আবার এটাকে একটু পেস্ট করে দিব। কন্ডিশনের উপরে কোথায় করলাম? কন্ডিশনের উপরে। এই ফর্মটাকে আমি এখানে পোস্ট মেথডটা ধরলাম। ধরার কারণে এখন এই ফর্মটা আমি এখানে কি করলাম? কনটেক্সট হিসাবে পাস করতে পারলাম। এই জন্য এই রুটটা এখানে ধরতেছিল। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, আমি যদি এখন রিফ্রেশ করি, তাহলে এই রুটটা আর থাকবে না। ওকে ফাইন, এখন ভালো মতো খেয়াল করবেন। এই যে আমার ফর্মটা চলে আসছে, কে যেন জয়েন করেছেন। ওকে, তো আমরা এখন ফর্মটা পূরণ করে দেখি। হাফিজুল ইসলাম, ইমেল, সাবজেক্ট জ্যাঙ্গো, মেসেজ দিয়ে দিচ্ছি হাফিজাবি হাফিজাবি হাফিজাবি। সেন্ড মেসেজে ক্লিক করব। কি বলছে? এরর 403 ফরওয়ার্ড ইন স্পেসিফিক কন্টাক্ট। কি বলছে? ফর হিডেন, অর্থাৎ সেটা একটা মানে এরর দিয়ে দিয়েছে আমাকে, কিন্তু এখানে যে এররটা ধরেছে, এই যে ফরওয়ার্ড ইন হিডেন, এটা হচ্ছে একটা সিএসআরএফ টোকেন আমাদেরকে দিতে হবে এখন। ঠিক আছে? এই টোকেনটা না পাওয়ার কারণে সেটা সাবমিট করতে পারছে না। জ্যাঙ্গোতে এটা আপনাকে করতেই হবে। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব কন্টাক্টে। কোথায় চলে যাব? কন্টাক্টে। এখন আমরা এই যে যে ফর্ম যেখানে আছে, যে ফর্ম, এই ফরমের ভিতরে আমাকে এখন লিখতে হবে সিএসআরএফ টোকেন। কি লিখতে হবে? সিএসআরএফ টোকেন। এই সিএসআরএফ টোকেনটা যখন দেওয়া হয়, তখন একটা টোকেন জেনারেট করে ফরম বাই ডিফল্ট। প্রত্যেকবার সে ইউনিক ইউনিক টোকেন জেনারেট করে। যেই টোকেনটা সে কি করে ব্যাকএন্ডে চেক করে যে এই টোকেন সেম কিনা। যখন সেম হয় তখন সে ডাটাগুলোকে পাঠায়। ওকে, তো আমরা রিফ্রেশ করবো একটু। রিফ্রেশ করার পর আমি এখানে ডাটাগুলোকে আবার দিয়ে দিচ্ছি, ডাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে জ্যাঙ্গো, এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, সেন্ড মেসেজ। এই দেখেন ঘুরতেছে। যদি এটা সাবমিট হয়, যদি সেভ হয়, সেভ হলে আমাদের হোম পেজে চলে যাবে। কোথায় চলে যাবে? হোম পেজে চলে যাবে। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে কিন্তু এটা ঘুরতেই আছে নাকি? আচ্ছা, ও এটা ঘুরতে থাকুক, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, সেটা আমরা পরে সলভ করব। এখন দেখবো ডাটাটা আমাদের সেভ হয়েছে কিনা। আমি চলে যাবো আমাদের অ্যাডমিন প্যানেলে। দেখেন এখানে কোন ডাটা আছে? জিরো ডাটা। তাহলে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখেন তো কন্টাক্ট অবজেক্ট অন চলে আসছে কিনা। চলে আসছে? হ্যাঁ, জি চলে আসছে। এখন এখানে ক্লিক করেন। জি এই দেখেন যে ডাটাগুলো দিয়েছিলাম সেই ডাটাগুলো কি এখন এখানে আছে?
দেখেন ডাটাগুলো এখানে আছে কিনা, যে ডাটাগুলো দিয়েছিলাম ডাটাগুলো এখানে আছে, জি আছে। কিন্তু এখন যে ভাই এটা খালি ঘুরতেই আছে। আচ্ছা আমরা এটাকে সলভ করতেছি কেমন? আচ্ছা এটা ঘোরার কারণ হচ্ছে আমাদের কোনো ফাইল হয়তো মিসিং আছে এই কন্টাক্টে। ওকে, স্যার সবসময় কি ফাইল মিসিং থাকলে এরকম করে ঘোরা শো করে? হ্যাঁ এটা হচ্ছে কোনো জেএস ফাইল যদি সমস্যা করে, তো কোনো জেএস ফাইল অথবা সিএসএস ফাইল তখন এই সমস্যাটা করে। ওকে, একটা কোয়েশ্চেন করি বলেন। স্যার। নর্মালি এখন তো আপনি দেখাই দিচ্ছেন, কিন্তু আমরা যদি পরে নিজে থেকে কোনো প্রজেক্ট করি আর এমন যদি কোনো প্রবলেম হয়, ওগুলো সলভ কিভাবে করতে পারি? আচ্ছা আমি যে কাজটা এইটা এই যে এই কাজটুকু আপনি যখন যেভাবে করবেন আপনি কাজটা হবেই হবে সেম ভাবে করতে হলে, মানে আপনি সেম ভাবে একেবারে যদি মানে আপনি সেম কাজটা করেন, ফলো করলে? হ্যাঁ সেম ফলো করলে তখন কি আপনি এই কাজটা হবেই, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যদি আমি যেভাবে করাচ্ছি তার থেকে যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আপনার সমস্যা হতে পারে। তাহলে এই ভিডিও তো থাকবেই নাকি, এই ভিডিওটা আবার জি একটু জি, মানে দেখবেন। অন্য কোনো টাইপের এরর কখনো হবে না, তাই না? না এই যতটুকু দেখাইছি এখানে অন্য কোনো এরর আসবে না আর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। যতটুকু কাজ করেছি এতটুকু কাজ করলে আর কোনো এরর আসবে না এখানে। হ্যাঁ, আচ্ছা তো আমরা একটা এরর আমাদের একটা লোড নিচ্ছে তাই তো, লোডটা কোথায়? আচ্ছা না এখানে তো কনসোলে সমস্যা ইন্সপেক্ট নেই। করে দেখতে পারেন। হ্যাঁ কনসোলে ইন্সপেক্ট করে হ্যাঁ, দেখতে পারেন কনসোলও দেখা যেতে পারে। কি যেন একটা ওই যে গেট এলিমেন্টের আইডি নাই, মিসিং দেখাচ্ছে। আচ্ছা আমরা এখানে চলে আসলাম, সেন্ড মেসেজ। ওকে, দিলাম রাসেল, একটা ইমেল দিলাম, একটা দিলাম হচ্ছে জ্যাঙ্গো অ্যাক্টিভ অমুক সমুক তমুক, সেন্ড মেসেজ। আচ্ছা আমাদের হোম পেজে এই ইউআরএলটা নিচ্ছে না, হোম পেজে ওকে, হোম পেজে যাচ্ছে না। তাহলে আমরা চলে যাবো এখান থেকে ভিউজ করে, যাওয়ার পর ভিউজ, ইন্ডেক্স, রিটার্ন, রিডাইরেক্ট। কোথায় যে ভাই তুমি এটাকে ইন্ডেক্সে নিয়ে যাও, কোথায় নিয়ে যাও এটাকে? ইন্ডেক্সে নিয়ে যাও। ওকে ইন্ডেক্সে নিয়ে আসলাম। পোস্ট, যা কন্ট্যাক্ট, এখানে হচ্ছে আমাদের ফর্ম, ফর্ম, সেন্ড মেসেজ, লোডিং। আচ্ছা এই লোডিংটাকে আমরা এখান থেকে কেটে ফেলবো, ঠিক আছে। এটা কি করবো আমরা, এটা আপাতত এটাকে কমেন্ট করে রাখলাম, এটার জন্য হতে পারে। তাহলে রিফ্রেশ করলাম। আচ্ছা আমি আবার ডাটা দিচ্ছি ইমরান হাসান, একটা ইমেল দিচ্ছি জ্যাঙ্গো হাবিজাবি হাবিজাবি, সেন্ড মেসেজে ক্লিক করলাম। সেন্ড মেসেজে ক্লিক করার পর এটা সেন্ড হচ্ছে না, কি হচ্ছে না, সেন্ড হচ্ছে না। ওকে, সেন্ড যদি না হয়, ফর্মের ভিতরেই তো আছে, সাবমিট, টু ওয়েট, এবার সেন্ড হচ্ছে। আচ্ছা এবার সেন্ডে কাজ করতেছে ডাটা দেওয়ার পরে, এগুলোকে কমেন্ট আউট করার পর এবার এবার ঘুরতেছে। সমস্যা হচ্ছে এই জায়গাতে, মানে আমাদের কোডে সমস্যা, বুঝতে পেরেছেন? কোথায় সমস্যা? কোডে সমস্যা। আচ্ছা কল MD12 টেক্সট সেন্টার, লোডিং, এরর মেসেজ, কাট করে ফেললাম। আমাদের ডাটা কিন্তু অনেকগুলো এখানে চলে আসছে ডাটা, আমি এগুলো সবগুলো ডিলিট করে ফেললাম, মার্ক করে ডিলিট। আমাদের ডাটা আসতেছে ঠিক আছে, কিন্তু আমাদের ডিজাইনারটা লোড নিচ্ছে। ওকে, সেন্ড মেসেজ। আচ্ছা কোডগুলো কেটে ফেললে তাহলে সেন্ড মেসেজে কাজ করতেছে না, অনলি লোডটাকে আমরা যদি কমেন্ট করে ফেলি, সেন্ড মেসেজ, এই লোডিং এর যে ক্লাসটা আছে, হ্যাঁ লোডিং ক্লাস, এখানে সমস্যা।
বুঝতে পেরেছেন? এই লোডিং ক্লাসটাতে এটা হচ্ছে মানে লোডিং নিচ্ছে। যখন এই সেন্ড মেসেজে ক্লিক করা হচ্ছে তখন সে কি করতেছে? লোডিং নিচ্ছে। লোডিং এর কারণে সে লোড হতেই থাকে। দেখেন যখন আমি এটাকে রিফ্রেশ করব, সরি, নাম দিলাম, তারপর এই করলাম, সাবজেক্ট ক্লিক করলাম, দিলাম, এই দেখেন সেন্ড মেসেজ ক্লিক করব, এই দেখেন লোডিং হচ্ছে এখন। হ্যাঁ, সে কিন্তু কন্ট্যাক্টে কিন্তু সে আছে এখনো, সে কিন্তু লোডিং হইতেই আছে। আমরা যখন এটাকে চলে আসবো দেখেন আমার ডাটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে ডিজাইনের সমস্যা। কি সমস্যা এটা? ডিজাইনের সমস্যা এটা। ওকে, কিন্তু আমাদের মূল ডাটা চলে আসছে কিনা বলেন? আমাদের কি ডাটা কি আসছে? ডাটা আসছে না? জি আসছে। রেসপন্স জি ভাইয়া ডাটা আসছে। আসছে কিনা? ডাটা চলে আসছে। তাহলে আপনি এখন এভাবে যে কোনো ডাটা নিয়ে আসতে পারবেন? পারবেন ডাটা? জি ভাইয়া জি পারা পারবো। যাবে। এখন যদি আপনি ইউজার কাছে একটা ফর্ম দেন তাহলে সেই ফর্ম সাবমিট করলে সেই ডাটা কি আপনি এখন রিসিভ করতে পারবেন? হ্যাঁ, জি পারবো। তো এই দেখেন এখন এখানে একজন সাবমিট করেছে, যদি আবার দ্বিতীয়বার যদি কেউ সাবমিট করে ডাটাগুলোকে, এখন আমি দিলাম মাসুদুজ্জামান রিপন, দিলাম এটা, দিলাম এটা, হাবিজাবি হাবিজাবি হাবিজাবি, ক্লিক করলাম, রিফ্রেশ করলাম, এই দেখেন ডাটা 5 চলে আসছে। এই ক্লিক করলাম, এই দেখেন মাসুদুজ্জামান রিপন, ইমেল, ডোমেন অ্যাক্টিভ, সিভিভি চলে আসছে না? সেই ডাটাগুলো চলে আসছে। আপনি চাইলে এখন সেই ডাটাগুলো আপনি এখানে ডিলিট করতে পারবেন। হ্যাঁ, তাহলে এখন যে কোনো ইউজার যদি কি করে, কোনো ইউজার যদি ডাটাগুলোকে মানে কোনো একটা ফর্ম সাবমিট করে তাহলে সেই ডাটাগুলো কি আপনার কাছে চলে আসবে নাকি? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তো এই তো মোটামুটি আমাদের ক্লাসের টপিকস ছিল। তো আমি আপাতত স্ক্রিন রেকর্ডটা একটু অফ করে দিচ্ছি। কেমন? কোথায় স্ক্রিন রেকর্ড? এখানে। এদেরকে নিব? আচ্ছা, নিয়ে নিলাম। স্ক্রিন রেকর্ডটাকে অফ করে দিচ্ছি আপাতত। স্টপ।